এই ভিডিওটি দেখুন, এখন দেখুন। ঠিক এইভাবেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর কালার গ্রেডিং করে তারপর আপলোড করে এবং তাদের ভিডিওগুলো অনেক সুন্দর ভিউজ হয়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়, কেননা তারা সম্পূর্ণভাবে ভিডিও কালার গ্রেডিং করে। আমরা মনে করি ম্যাক্সিমাম মানুষ হয়তোবা অনেক দামি ক্যামেরা, আইফোন ইত্যাদি দিয়ে ভিডিও করে এরপর আপলোড করে, এর কারণে তাদের ভিডিওর কালার সুন্দর হয়, কিন্তু সেরকম নয়। ম্যাক্সিমাম মানুষ নর্মাল ক্যামেরা, নর্মাল অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করে এবং পরবর্তীতে সেটাই তারা কালার গ্রেডিং করে আপলোড করে এবং এত সুন্দর রেজাল্ট আসে। সো আজকের ভিডিওতে ক্যাপকাটে কিভাবে কালার গ্রেডিং করতে হয় সেটাই দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই ক্যাপকাট ওপেন করে নিতে হবে, এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করে যে ভিডিওটা আমি এডিট করব, কালার গ্রেডিং করব, সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পরে কিছু সময়ের মধ্যেই ভিডিওটা ক্যাপকাটে ওপেন হয়ে গেল। যেহেতু ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, এডিটিং ভিডিও, তাই ভিডিওটি একটু বড় হবে, আশা করি সম্পূর্ণটা না টেনে দেখবেন। আমি ভিডিওটা একটু ছোট করে নিলাম এবং এই যে শেষে ওয়াটারমার্ক, এটাও রিমুভ করে দিলাম। ভিডিওটা দেখুন। আমি ভিডিওটা এখন ডুপ্লিকেট করে নিচ্ছি, যাতে করে এডিট করার পরে কীরকম হয় আর এডিটের আগে কীরকম থাকে দুইটা একসাথে বুঝতে পারেন। ভিডিওটি ক্লিক করে চলে যাব অ্যাডজাস্ট অপশনে। এই অ্যাডজাস্ট অপশন থেকে আমি সর্বপ্রথম যে ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেস এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব কিভাবে আমার ভিডিওটা ভালো লাগে। এখানে ব্রাইটনেস, তারপরে কনস্ট্রাক্ট এবং স্যাচুরেশন ইত্যাদি আমি পর্যায়ক্রমে বাড়িয়ে কমিয়ে দেখে নিচ্ছি কোনটাতে আমার ভিডিওটা সবচেয়ে ভালো কালারিং দিবে। তো এখানে মনে রাখতে হবে সবগুলো বার কিন্তু আপনারা সম্পূর্ণ বাড়াবেন না। যেমন ক্লিয়ারিটি আছে, এরপরে শার্পনেস আছে, এগুলো অল্প কিছু বাড়াবেন এবং প্রয়োজন অনুযায়ী একটু হোয়াইট কালারটা বাড়িয়ে নেবেন, একটু ব্ল্যাক কালারটা বাড়িয়ে নেবেন। আর টেম্পারেচার অবশ্যই একটু কমিয়ে নেবেন, কারণ টেম্পারেচার কমিয়ে নিলে আপনি ভিডিওটা এডিট করার পরবর্তীতে আবার টেম্পারেচার ঠিক করে নিলে আপনার ভিডিও কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এগুলোর পরে চলে আসতে হবে মূল কালার গ্রেডিং, যেমন HSL এই অপশনে। তো HSL এর প্রথমেই যে লাল কালারটি রয়েছে সেটিকে বাড়িয়ে কমিয়ে আপনি লাল কালারের সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন আপনার ঠোঁট যদি অন্য কালার করতে চান বা আরেকটু লাল, আরেকটু সুন্দর করতে চান, সেক্ষেত্রে এটা বাড়াতে হবে, কমাতে হবে। এটা মূলত লাল কালারগুলোকে ফোকাস করবে। এরপরে আমি চলে এসেছি এই যে নীল কালার, যেটা মূলত আকাশের যে কালারটা, আকাশের রং, সেটা আরও ডিপ করে দিবে। তো পর্যায়ক্রমে আমি সবগুলো কালারকে বাড়িয়ে কমিয়ে নিচ্ছি ভিডিও কালার গ্রেডিং করার জন্যে। দেখুন, এইগুলো করার পরে আমি এই যে চলে আসলাম আরেকটা কালারে। এটা মূলত আমি যে রোদ্রে দাঁড়িয়ে আছি, রোদটাকে আরেকটু কালারফুল করে তুলবে। হ্যাঁ, তো এই সানলাইটের জন্যই এই কালারটা কম বেশি করলাম। আর এই যে এখন গ্রিন কালারটি দেখতেছেন, এটা লক্ষ্য করুন যে আমার পিছনে যে গ্রিন কালারের যে গাছপালা আছে সেগুলো কীরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা নাড়াচাড়া করার ফলে। তো যতটুকু আমার প্রয়োজন ওই অনুযায়ী করে আমি কালারটাকে সেট করে নিলাম। বাস, মোটামুটি এই জায়গার কাজ শেষ। এখন দেখুন দুইটা ভিডিও আমি যে বলেছিলাম পার্থক্য বোঝা যাবে, সেটাই একটু লক্ষ্য করুন। প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও দুইটার মধ্যে কিন্তু কালার গ্রেডিংয়ের অনেক তফাৎ রয়েছে। সো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা ইনক্রিজ হয়েছে ভিডিও কোয়ালিটি এবং কালার কোয়ালিটি। এখন আমাদের ফেসের কালার চেঞ্জ করতে হবে, ফেসকে আরও সুন্দর করতে হবে। সেই কারণে আমরা এই যে নিচে অপশনগুলো আছে এইদিকে স্ক্রল করে চলে যাব রিটাচ এই অপশনটাতে। এটা মূলত আমাদের ফেসকে আরও এডিটিং করতে, সুন্দর করতে সাহায্য করবে। তো এটা ক্লিক করার সাথে সাথেই দেখুন ফেস কত সামনে চলে এসেছে এবং একটি বক্স আকারে ফেসটা মার্ক করা আছে। তো এইখানে প্রথমে আপনি এই যে অপশনগুলো দেখে নেবেন, এখানে ফেসের অপশনে গিয়ে স্মুথ করে নেবেন। প্রয়োজন মতো ফেসকে স্মুথ করার পরে দেখুন এই যে নোজ শেপ আছে, নাকের যে শেপ, চাইলে এটার মাধ্যমে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপরে আই সার্কেল অপশন আছে, এটার মাধ্যমে চোখের নিচের কালো দাগ দূর করে নিতে পারবেন। এবং সবার শেষে এইখানে আপনার দাঁত ঝকঝকে দেখানোর জন্য একটি অপশন রয়েছে, এটাই প্রয়োজন মাফিক বাড়িয়ে নেবেন। কথা বলার সময় আপনার দাঁত কিন্তু একদম চকচকে সাদা দেখা যাবে। তো এরপরে দেখুন সবার উপরে যে অপশনটি রয়েছে, এটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসের যে কতটা সুন্দর স্মুথ দেখানো প্রয়োজন সেটা আপনি পরিমাপ করে বাড়াতে পারবেন। এবং অপশন অনুযায়ী মেকআপের একটি অপশন রয়েছে, দেখুন
যেরকম মেকআপ করলে মানুষের চেহারা স্মুথনেস চেঞ্জ হয়, ঠিক অনুরূপভাবে এই জায়গায়ও কিছু ব্রাশ রয়েছে। তো আপনার শরীরের কালার অনুযায়ী একটি ব্রাশ সিলেক্ট করে যেটাতে আপনাকে ভালো লাগবে অনুযায়ী সেট করে নেবেন। এরপরে মেকআপ অপশনে যাবেন এবং সর্বপ্রথম যেটি রয়েছে আইশ্যাডোস অপশন, এটার মধ্যে চলে যাবেন আর এই ভলিউমটাকে কমিয়ে 14-15-তে নিয়ে আসবেন। সেক্ষেত্রে চেহারাটা খুব ভালো লাগবে এবং বেশি ডালও লাগবে না, মনে হবে যে রিয়েলিস্টিক। দেখুন এখন কিন্তু সম্পূর্ণ এডিট শেষ, বাট আমাদের একটি ফিল্টার যোগ করতে হবে যাতে করে আমাদের ভিডিওতে রিয়েলিস্টিক একটা ভাব আসে। তো চলে আসতে হবে ফিল্টার অপশনে এবং যেটা আমাদের ফেসের সাথে বর্তমান অবস্থাতে যাবে সেই যে ইফেক্টটা রয়েছে ফিল্টার, সেটা আমরা এখানে সেট করে নিব। দেখুন রেডটি আমি সেট করে নিচ্ছি, যেহেতু আমি প্রচণ্ড রৌদ্রের মধ্যে ভিডিওটা করেছিলাম। তো রেডটি যদি সিলেক্ট করে নেই এবং এর মাত্রা যদি আমি একদম পরিমাণ মতো কমিয়ে দেই, তাহলেই আমার ভিডিওটার মধ্যে একটা রিয়েলিস্টিক ভাইব চলে আসবে। দেখুন এখন ভিডিওটা সম্পূর্ণ কালার গ্রেডিং হয়ে গিয়েছে। আমার পিছনে যে গাছপালাগুলো আছে দেখুন কতটা সবুজ হয়ে আছে। অবশেষে কালার গ্রেডিং করা তো শিখে গেলেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।